পবিত্র রমজান মাস শুরুর আগেই চট্টগ্রামের বৃহত্তম পাইকারি ফলের বাজার ফলমন্ডিতে যে উত্তাপ ছড়াচ্ছে ফলের দামে। সাধারণ রোজদারদের ধরাছোঁয়ার বাহিরে চলে গেছে ইফতারের অতি প্রয়োজনীয় প্রতিটি ফল। ৩৩০ টাকার মতন প্রাইস কিনে পড়বে এখন। এখানে ছোট আছে, বড় আছে, মিডিয়াম সাইজ বলতে আপনার 4 কেজি হবে, আর বড়টা 5 কেজি 5.5 কেজি হবে। এখন তো আসলে আইজ টাইম হয় না, তো কিছু কিছু জায়গা পাহাড় অঞ্চল যেগুলো আছে এগুলোর মাঝে শ্বাস করে, সেজন্য সামনে কিছু যদি আমদানি হয় আস্তে আস্তে রেট কমে যাবে। 3400, মিশরটা 4000 টাকা, ইন্ডিয়ান আঙ্কুর আছে 3000, 3100, চায়না আঙ্কুর আছে 2700, কমলা আছে যে ফাটা ম্যান্ডারিন যেটা এটা 2100 টাকা, আর কেনু আছে 1750 টাকা। আপেল হলো তো 1 নাম্বার পুঁজি 5000 টাকা হইতে 5300 টাকা আছে, আর হানি আপেল আছে 4200 টাকা। দাম বাড়তি, এখন একটু মাল ইনপুটের থেকে কম আসছে, এই জন্য দাম বাড়ছে। দাম বেশি এখন, আগে ছিল ওগুলা মনে করেন ধরেন 20,000 টাকা শত, এখন 40,000 35,000 টাকা শতারি মাল। এখন কম তো জমিনে ফল, এই জন্য দাম বেশি। যখন আস্তে আস্তে আসবে তখন এটার দাম, একটার দাম হবে ধরেন 100 টাকা 120 টাকা এরকম দাম পড়বে। এই তুলনায় এখন দাম বেশি। বাজারে বর্তমানে প্রতি কেজি মালটা বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। দেশি ফলের মধ্যে কুলবড়ই 40 টাকা, পেয়ারা 70 টাকা দরে বিক্রি হলেও পেঁপের কেজি ঠেকেছে 60 টাকায়। বেল প্রতি পিস বিক্রি হচ্ছে 50 টাকা দরে। তবে সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে অতি পরিচিত কলা ও তরমুজ, যেটি ইফতারের মূল অনুষঙ্গ বলা যায়। 1 ডজন কলা কিনতে গুনতে হচ্ছে 200 টাকা, আর মাঝারি সাইজের একটি তরমুজের দাম হাঁকানো হচ্ছে 350 থেকে 400 টাকা। ঊর্ধ্বগতির এই বাজারে সাধারণ ভোক্তাদের দীর্ঘশ্বাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে অসাধু ব্যবসায়ীদের মুনাফা। বাজারে এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য পাইকারি পর্যায়ে সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। পেয়ারা বড়ই এটার দাম অনেকটা কমে গেছে আগের থেকে। এখন হচ্ছে আমাদের শীতকালে এটা হচ্ছে সিজন না, কেন অফ সিজনে পেয়ারা এগুলো আসতেছে, সেজন্য একটু এখন দাম বাড়তি। দাম কমে গেছে, যে বাড়ে নাই। আগে আমরা 70 টাকা বিক্রি করছি, এখন 60 টাকা বিক্রি করতেছি। বড় 30 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত। 100 পিস আলু বোর্ড 600 টাকা দাম। যখন আপনি যদি ধরেন 72 টাকা, আরো 6 টাকা 78 টাকা পড়বে। তাদের অভিযোগ, পাইকারি বাজারে যদি আকাশচুম্বী দাম থাকে তবে তারা স্বল্প পুঁজিতে কিভাবে ব্যবসা করবেন। সাধারণ ক্রেতাদের সাথে প্রতিনিয়ত তর্কে জড়াতে হচ্ছে এই খুচরা বিক্রেতাদের। তারা প্রশ্ন তুলেছেন, প্রতি বছর রমজান এলেই কেন সক্রিয় হয়ে ওঠে এমন শক্তিশালী সিন্ডিকেট? সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা না করে কেন মুষ্টিময় কিছু ব্যবসায়ী হাতে জিম্মি হয়ে পড়ে পুরো বাজার ব্যবস্থা? এদিকে সাধারণ ভোক্তাদের দাবি, প্রশাসনের তদারকির অভাবে ফলের বাজারে আজ নিয়ন্ত্রণের বাহিরে। ফলের দাম তো আগে বরাবরই আছে। আঙ্গুর কার্টন যেরকম আগে বিক্রি করছে আর কি 10-20 টাকায় দিকে দেখ। লেবু একটা নিছি, আজকে কয় একটা 50 টাকা, কালকে তো 60 টাকা, আজকে কয় 50 টাকা এক পিস। ফেজ আসিন রমজান আগে আসেন 40-30, এখন 70 টাকা। না না না, আমরা খাইতে পারবো না, আমরা ফল পরে খাইতে পারবো না। ফেজের অবস্থা একটু মোটামুটি খারাপ না, ভালোই আছে, ফলটা বেশি দাম। রমজানে দেখতেছি এখন তো সবকিছু মহঙ্গা বেশি, দাম বেশি, এটা কথা সিন্ডিকেট। রমজান জুড়ে ফলের এই বাড়তি চাহিদা পুঁজি করে যারা কৃত্রিম সংকট তৈরি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে, এমনটাই বলছেন সাধারণ ক্রেতারা। সাধারণ দিনমজুর থেকে শুরু করে নিম্নবিত্ত মানুষ, সবার একটাই প্রশ্ন, পবিত্র এই মাসে কি তবে ফল ছাড়াই সারতে হবে ইফতার? ফলমন্ডির এই বিশৃঙ্খল বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের ক্ষোভ আরও চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। রাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।